ভাঙড় সহ পশ্চিমবাংলার টোটাল মানুষ ভাঙড় পুলিশের কিন্তু স্যালুট জানাবে। নাটাপুকুর 61 নম্বর বুথে আমাদের সঙ্গে আছে ভগবানপুর অঞ্চলের আইএসএফ এর কর্মী অঞ্চল সভাপতি। ইনি এসছেন যে আজকে জানি যে একটু আগে যে নাটাপুর 61 নম্বর বুথে যিনি যাকে কেস দেওয়া হয়েছিল, যিনি জেলে ছিলেন 13 দিন থাকার পরে আজকের জামিন পেলেন, তার সাথে সাক্ষাৎ করতে এসছে। একের পর দেখেছি আইএসএফ কর্মীদের মিথ্যা অপরাধ দিয়ে যে তাকে জেলে দিচ্ছে। এই ভাঙড়ে সওগাত সাহেব আসার পরে আইএসএফ কর্মীদের 26-এ ভোট ঠিক টার্গেট করেই আইএসএফ এর কর্মীদের একাধিক জায়গায় মিথ্যে করে কখনো কারোর বাড়ি বোম ঢুকিয়ে তাদেরকে জেল দেওয়া হচ্ছে, নানা হেনস্থা করে আইএসএফ এর কর্মীদেরকে জেল দেওয়া হচ্ছে। সরাসরি আমাদের অঞ্চলের আইএসএফ এর কর্মী সভাপতি তিনি কি বলেন এই নিয়ে মন্তব্য সরাসরি আমি শোনাবো। আজকের যে এই নাটাপুকুর গ্রামতে একজন আইএসএফ কর্মী জেল কেটেছেন তিনি, আজকে হঠাৎ করে আপনি কেন নাটাপুকুর এই 61 নম্বর বুথে এলেন? দেখুন, দিন কত আগে এখানে মিথ্যাভাবে আমাদের নাটাপুকুরে গ্রামে একটা পার্টি অফিস ওরা নিজেরা জ্বালিয়ে দিয়ে আমাদের নিরীহ ভাইদের সব মিথ্যা কেস দিয়েছিল। সেখানে ভাই কয়েকদিন জেলে ছিল, আজকে বাড়ি এসছে। সেজন্য আমরা দেখতে এসছি ভাইয়ের মানে সার্বিক পরিস্থিতি কেমন এটা দেখতে এসছি, এই জন্য আজকে আসা। আচ্ছা, এই ভাঙড়ে একের পর যে সওগাত সাহেব আসার পরে কি আইএসএফ এর কর্মীদেরকে কেস দেওয়া হচ্ছে টার্গেট করে বলে? এটা তো নতুন কিছু না, এর আগেও আমাদের সব আইএসএফ এর ছেলেদের মিথ্যা করে কেস দিয়েছে, একাধিক কেস দিয়েছে, আপনারা সবই জানেন। এর আগেও আমরা যেমন সাতুলিয়াতে কেস দিয়েছে, বা কয়েকদিন আগে আমরা একটা রক্ত অর্পণ শিবির করি, সেখানেও মিথ্যাভাবে কেস দিচ্ছে। কারণ শাসক দলের ওনারা জানে, বুঝতে পারছে যে ওনাদের পায়ের তলা থেকে কোনো রকম মাটি সরে গেছে। এখানে টিএমসির সাংগঠনিক কিছু নেই, শুধু ওই মানে মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিচ্ছে, বিশাল ব্যাপার, অথচ এখানে কিছুই নেই। ওনারা বুঝতে পেরেছে, এই জন্য আইএসএফ কে দমানোর জন্য মিথ্যাভাবে এনি টাইম কেস দিচ্ছে, পায়ে পাতে ঝগড়া বাঁধিয়ে। কারণ আইএসএফ এর ছেলেরা, বিশেষ করে যারা আইএসএফ এর ছেলে দায়িত্বশীলেরা, তারা জানেন যে ভাঙড়টা পরিবর্তন করার জন্য এই আইএসএফ এর নাম লিখিয়ে তা আইএসএফ দল করছে। কারণ বিগত দিনে এই ভাঙড় একটা খারাপ জায়গা ছিল, সেই জায়গাটায় আমরা চেষ্টা করছি যাতে বিগত দিন একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়। সেটা ওনারা বুঝতে পারছে যে আইএসএফ এর ছেলেরা সত্যিকারের সমাজ পরিবর্তনের দিকে আসছে, তাতে ভাঙড়বাসীও সাথ দিচ্ছে। সেই জায়গাটায় কিভাবে ওনাদের মানে আইএসএফ এর ছেলেদের দাগ লাগানো যায় সেই চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু এর চেষ্টা ওনাদের ব্যর্থ হবে, এতে কিছু করতে পারবে না ওনারা। আচ্ছা, এই ভাঙড়ের মানুষ সর্বদা প্রতিবাদ করে, কিন্তু ওই ভাঙড়ের মানুষরা বেশি অংশ যে প্রশাসনের উপরে ভরসা না থেকে জনগণের উপরে ভরসা করছে বলে তাদেরকে একের পর এক কেস দেওয়া হচ্ছে, বা তাদেরকে যে 26-এর আগে তাদেরকে জেলে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে শাসক দল। দেখুন, হ্যাঁ, প্রশাসনের প্রতি তো অবশ্যই একটা ওনারা করছে, আস্থা রাখছে যে শাসক দল প্রশাসন দিয়ে যাতে করা যায়। কিন্তু এটা আপনি মনে রাখবেন, এর আগেও আমাদের এখানে বেঙ্গল পুলিশ ছিল, সেখান থেকে আমাদের রাজ্য সরকার সেটা চেঞ্জ করে এখানে কলকাতা পুলিশ দিয়েছে। তো কলকাতা পুলিশকে আমি অনুরোধ করব, কারণ আপনারা সবই জানেন যে এখানে যেহেতু কলকাতা পুলিশ দিয়েছে, তো আগামী দিনে যে 26-এ ভোট আছে, সেই ভোট উদ্দেশ্য করে আমরা বিশেষ করে আইএসএফ এর পক্ষ থেকে চাইবো যে কোনো রকম যেন কোনো অশান্তি না হয়, যেন একটা না টোটা ফাটে, যেন সুন্দরভাবে ভোটটা হয়। সেদিকটা কলকাতা পুলিশকে অবশ্যই লক্ষ্য রাখতে বলবো, যাতে যে দল মত নির্বিশেষে যারাই অন্যায় করুন না কেন তাদের সেই দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এটাও চাই। আর এই জায়গাটায় আমরা আশাবাদী যে ভাঙড় সহ যদি 26-এর সুন্দরভাবে ভোট আমাদের কলকাতা পুলিশ করতে পারে, ভাঙড় সহ পশ্চিমবাংলার টোটাল মানুষ ভাঙড় পুলিশের কিন্তু স্যালুট জানাবে, যদি এখানে মানে কোনো রকম টুটা না ফাটিয়ে যদি সুন্দরভাবে ভোটটা করাতে পারে। ওনাদের প্রতি কিন্তু পুরো পশ্চিমবাংলার মানুষ কিন্তু এই ভাঙড় পুলিশের, কলকাতা পুলিশের প্রতি আস্থা রেখেছে। আশা করি সেটা সুন্দরভাবে ভোট হবে, সে আশা আমরা আশা করছি। দেখলাম দুদিন আগে কৃষ্ণমাটি একজন বাপি বলে একজন আইএসএফ কর্মী, তার বাড়িতে কিছু বোম ঢুকে দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই বিষয় নিয়ে শুধু কৃষ্ণমাটি না, এর আগে কয়েকদিন আগে আমাদের একটা জায়গায় ওখানে ওই রকম মানে মিথ্যা করে কোনো রকম চক্রান্ত পাচ্ছে না, ওই এটা সেটা দিয়ে কখনো কাউকে বোম দিয়ে, কখনো মানে বিভিন্ন রকম অবৈধ জিনিসপত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। তবে এটা বিতা হবে, যতই চেষ্টা করুক। আইএসএফ সম্বন্ধে ওনাদের ধারণা নেই বলে এই কাজটা করছে, আইএসএফ সম্বন্ধে ধারণা থাকলে এই কাজটা করতো না। যতই কেস দেখ যাই করুক না কেন, আইএসএফ এখান থেকে বিধানসভা যাচ্ছে 26-এ, এটা শাসকরা বুঝতে পারছে। আইএসএফ এর কর্মীদেরকে 26-এর আগে একাধিক কর্মীকে তাদের এইভাবে কি জেলে দেওয়া হবে, বা মিথ্যে অপবাদ দিয়ে
যে রেখে দিয়ে কি বিনা দ্বিধায় তারা ভোট করতে চাইছে, এরকম বলে কোনো খবর মনে হচ্ছে কি? দেখুন, ওনারা পরিকল্পনা চালাচ্ছে, কিন্তু পরিকল্পনা তো করলে হবে না। এখানে কলকাতা পুলিশ আছে, অবশ্যই তারা দেখবে, ন্যায় অন্যায় অবশ্যই দেখবে। কারণ যদি এখানে আমি আগেই বললাম যে দলমত নির্বিশেষে যারাই অন্যায় করুক না কেন তারা সাজা পাক, আমরা এটা চাই। ঠিক আছে, কিন্তু তাই বলে আইএসএফ এর ছেলেদের বাড়ি বোম ঢুকিয়ে দিয়ে ফাঁসিয়ে দেবে, এটা আমরা চাই। তদন্ত হোক, তদন্ত হয়ে অন্যায় যে করবে অবশ্যই সাজা পাক। কিন্তু আমাদের এইসব নিরীহ ভাইদের একটা পার্টি অফিস কেন্দ্র করে পার্টি অফিসের একটা প্লাস্টিক পুড়িয়ে দিয়েছে ওনারা নিজেরা। সেই জায়গাটায় ভাইদের একাধিকবার মানে কেস দিয়েছে বা জেলেও ছিল, আজকে এসছে বাড়ি, মিথ্যা করেই সবকিছু করছে। আপনার নাম? আমার নাম আবুল ফারাক, ভগবানপুর অঞ্চলের একটু দায়িত্বশীল।